চাচা 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 কোথায় গেল বলো দেখিনি? চাচার নম্বরটা দরকারে পাওয়াও যায় না এই লোকটাকে। ওফ কি গন্ধ গো! হ্যাঁ, ইরে বাপ রে বাপ রে বাপ রে, তো ঘরদোর ছেড়ে পালাতে হবে মনে হচ্ছে। উহ, একটা ম্যাচ জিতে কি পাপ করেছি নাকি? এত জলাপুরার গন্ধ চারিদিক থেকে। ইরে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে। এই লোকটাকে বললাম বারনলটা পাঠাও পাঠাও, কথা শোনে না মশাই। হর তেরি কি! কোথায় গেল কোথায় গেল? চাচা 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 কি গন্ধ গো চাচা! এই তো পেয়েছি 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 পেয়েছি। ফোনটা ধরো, ফোনটা ধরো মশাই, ফোনটা ধরো। আর তেরি কি! ফোনটা ধরো মশাই। চাচা গন্ধে মরে যাচ্ছি চাচা, ফোনটা ধরো চাচা। হ্যালো! আরে কি মশাই আর তোমাকে দরকারে পাওয়া যায় না কেন? গেঞ্জিটা অসুবিধা হচ্ছে বুঝলে, হচ্ছে না। কি মশাই আর তোমাকে দরকারে পাওয়া যায় না কেন গো? হ্যাঁ, কি করো তুমি? দোকানে ভিড় আছে, আমি কি করবো তাতে? আমি যে অর্ডার দিলাম 1 লরি তোমার বার্নলের, এলো কোথায়? এখানে তো খুব জলাপড়ার গন্ধ। টিকতে পাচ্ছি না বুঝলে। এরম কেন হচ্ছে বলো দেখিনি? হ্যাঁ, আমি এবারে দরজা জানলা তোমার ইয়ে দিয়ে রেখেছি, কাপড় দিয়ে রেখেছি, সব লাগিয়ে রেখেছি, পর্দা টর্দা টেনে রেখেছি, তারপরেও এত গন্ধ হাসছে। আরে ভেন্টিলেটরটা খোলা আছে রে। ছি 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 ছি, তাই তো বলি কালকে ভেন্টিলেটারে উঠে কাপড়টা মারতে হবে। হ্যাঁ, খুব গন্ধ। তোমায় বললাম বার্নলটা পাঠাও মশাই, তুমি কথা শোনো না। টাকা, আরে টাকার অভাব থোড়ি আছে আমাদের ইয়ার, আমরা বড় বোর্ড, আমাদের কাছে টাকার গাদা আছে। এত মাল একসাথে ডেলিভারি করে দেওয়া যাবে না? আরে ঘোড়ার ডিমের ব্যবসাদার হয়েছে তুমি মশাই, হ্যাঁ? এক টলি বার্নল জোগাড় করে দিতে পারছো না, এখানে জলাপুরার গন্ধ তুমি আমার বাড়ির লোক পর্যন্ত টিকতে পারছে না, এত গন্ধ। তোমাকে না সত্যি কোনো একটা কাজ দিয়ে মনে শান্তি নাই। তুমি এক কাজ করো, পেট্রোল জোগাড় করে দিতে পারবে কি? তাহলে এক কাজ করো, পেট্রোল নিয়ে আসো বুঝলে, মোটামুটি 10-12 লিটার, 14 লিটার, 20 লিটার যা পারবে পেট্রোল নিয়ে আসো। দাম আছে গাদা, আরে পয়সা আছে আমাদের কাছে, গরিব নয় আমরা। যতগুলো পারবে পেট্রোল নিয়ে আসো, আর সাথে একটা চাট বানিয়ে নিয়ে আসো বুঝলে তো। কতক্ষণ হাত লাড়বো বলে দিন, এরকম কি গন্ধ দিয়ে! বাপ রে বাপ রে বাপ রে! ওদের ভেন্টিলেটার দিয়ে গন্ধ, ধোঁয়ার মতন গন্ধ ঢুকছে, জ্বালাপুরার গন্ধ। হ্যাঁ হ্যাঁ, তোমাকেই বলছি, লেখো। একটা কাজ করবে, মোটামুটি খান কুড়ি তুমি ইয়ে নেবে, লেবু নেবে, ঠিক আছে? বাতাবি বাতাবি লেবু না, এটা কি লেবু, আরে সেই যেটা শরবত করে ওই লেবু নেবে, ঠিক আছে? আর মোটামুটি তোমার নেবে 3-4 প্যাকেট বিট নুন। আর টাটা নুনও নেবে, টাটা সল্ট, ঠিক আছে? মানে সব দামি দামি নুন টুন নিয়ে আসবে। আর 3-4টে কাঁচা লঙ্কা পোড়াবে, পুড়িয়ে ওইটার একটা মিক্সচার করে নিয়ে আসবে, ঠিক আছে? আর মোটামুটি 3-4 ডজন তোমার বিচুতি পাতা নিয়ে আসবে। হ্যাঁ, বিচুতি পাতা, হ্যাঁ। এটা কি করব, কি করব বলতে দেখো, তুমি তো আর বার্নল দিতে পারছো না, সেই ফাইনালি পাবো মনে হচ্ছে, তার আগে তো বার্নলটা পাওয়া যাবে না। এক কাজ করবো, যেখানে জ্বলছে সেখানে আরো বার্নল দেবো, সেখানে আরো বার্নল দেবো যেন আরো জ্বলে, জ্বলুক। জ্বলুক, কত এরা বাপ পাল্টাতে শিখাচ্ছে, জ্বলুক বুঝলে তো, জ্বলে যা কি রাখবে না, মানে ছাড় করে জ্বলুক, কোনো যায় আসে না। আর তারপরে ওই জলার জায়গাতেই জলা হয়ে যাবে তোমার, তারপরে ওই তোমার নুন লঙ্কা মেশাবো সেখানে। হ্যাঁ, নুন লঙ্কা মিশিয়ে ওই পুম মাঠ টু ড্যাঙা মাঠ একবারে পাং পাং করে ছুঁট কাটাবো, মাঠে মাঠে একবারে একবারে ছুঁট। এদের কত বাপ পাল্টাতে শিখাচ্ছে এরা, ছুঁট কাটাবো। হ্যাঁ, বুঝেছো তো, সব প্ল্যান বুঝেছো? যাই হোক, এবার তুমি যেটা বলছি শোনো, তুমি তাদের পেট্রোলটা জোগাড় করে দাও, জোগাড় করে দাও, আমি টিকতে পারছি না, খুব গন্ধ। হ্যাঁ ঠিক আছে, রাখছি। এ বাপ রে, এই তো কুকুর কেন গো? এই এই হই হুস হুস, হেই 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 হুস হেই হেই, এই তো কই দিকে আসছে রে রে, বাপ রে! কত কুকুর গো, আর নাই নাই করে এবার ডজন ডজন কুকুর, সব ঘেউ ঘেউ করছে, সব ঘেউ ঘেউ করছে কেন? কারণ ভারত ম্যাচ জিতে গেছে। কারণ দাঁত বের করছে কবড় বড়। এই ভাই, এই মাফ করে দে ভাই, মাফ করে দে, আর ভুল হয়ে গেছে, আর জিতবো না ম্যাচ। এই তো হারাই ভালো ছিল মনে হচ্ছে। এরম করলে মানুষজন টিকতে পারে? তোমরাই বলো না কি পাপটা করেছি আমরা? হ্যাঁ, ম্যাচ জিতে কি ভুল করেছি আমরা? আরে ভাই, আমরাও তো টুর্নামেন্টে খেলতে এসেছি, আর এত গাল দিলে থোড়ি হয়। আমরা কি চিটিং করেছি? বলছে তোরা চিটিং করে ম্যাচ জিতেছিস, তাহলে কি বলবে? এখানে কিছু বলার আছে? বলছে তোরা নাকি ইংল্যান্ডকে পয়সা খাইছিস, ওই জন্য তোরা ম্যাচ জিতে গেছিস। আরে এটা কোনো কথা? কি বলবো? আরে বাপ রে, এ ভাই মাফ কর, মাফ কর, ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। কেন এত রাগ কিসের? 4টে টুর্নামেন্টে পরস্পর 4বার সেমিফাইনালে যাচ্ছি বলে এত রাগ? আরে ইয়ার, এই তো বড় বড় কুকুর ভাই। এমন, এই দেখো এই রে, বাপ রে! এ মাফ কর না শোনা, ভুল হয়ে গেছে রে। এ তো হারাই ভালো চলো মনে হচ্ছে। হ্যাঁ, মানে আর সহ্য করতে পারছে না আমাকে দেখে কিছু কিছু লোক বুঝলে। তোমাদেরকে বলিনি, কিছু কিছু লোক আছে বুঝলে তো। আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যারা দেখেছো তারা একটু কমেন্টে সাড়া দিয়ে দেবে যে হ্যাঁ দেখেছিলাম। সেখানে বলেছিলাম যে ধরো, ধরো যদি আর কি ভারত এখান থেকে তোমার ইয়েতে চলে যায় ফাইনালে, তাহলে ফাইনালটাও সে আবার আহমেদাবাদই হবে। সাউথ আফ্রিকার ম্যাচের হারার পরে বলেছিলাম আর কি, সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা হারার পরে সেইখানে কিছু জ্ঞানী ব্যক্তি এসে, এনে বাপলে, এখান থেকে ভারত ম্যাচ জিতবে? কি বলছিস তুই? এখান থেকে ভারত ফাইনালে যাবে, সেমিফাইনালে? তুই কি কানা? চোখে তুই দেখতে পাস না? দেখ, এখনো ওয়েস্ট ইন্ডিজ আছে, ওই দেখ এখনো সাউথ আফ্রিকা আছে। ভারত ফাইনালে যাবে, ঘোড়ার ডিম যাবে, আমার আব্বাড়া জিতবে। কেল্লা ফতে।
আব্বারা কেল্লা ফতে, যতবার আব্বা বানাচ্ছে ততবার কেল্লা ফতে। আমাকে বলছে তোর মুখটা দেখতে পাচ্ছি না, বিরক্ত লাগছে আমার এই মুখটা দেখতে। কেন বিরক্ত লাগবে না শোনা, কেন বিরক্ত লাগবে না বলো দেখিনি? আমাদের তো চাঁটার স্বভাব নেই, চাঁটতে পারছি না তো আমরা তোমাদের মতন, আমরা তো পারি না বাপ চেঞ্জ করতে। সবাইকে বলিনি, কিছু কিছু লোককে আমি চিনতে পারছি। তো কি বলছি, এই তুই নয় ভাই, তুই তুই হ্যাঁ, তোকে বলছি যে আশা এসেছিলি গাল দেবো বলে, একদম আরে চওড়া করে এসেছিলি, এই মালটাকে গাল দেবো, এই মালটাকে ঝেড়ে গাল দেবো। ভারত ফাইনালে যেতে না পারলি না, ঝেড়ে গাল দেবো। আমাদের বাপ ম্যাচ জিতে যাবে, আমাদের আব্বু আজকে জিতে যাবে, আমাদের সাউথ আফ্রিকা আব্বু, ওয়েস্ট ইন্ডিজ আব্বু পারিনি, এবার ইংল্যান্ড আব্বু আজকে জিতে যাবে, জিতে যাওয়ার পরে একে ঝেড়ে গাল দেবো। তুই এসেছিলি তো ধান দেয়, আমি তোকে দিচ্ছি ভাই। আরে শোনা মুন্নু, আমার ভালোবাসার লোকটা তুমি নাই, তুমি সাইড হও, তুমি সাইড হও, ওই সাইড আছে না, ওইটাকে বলছি। হ্যাঁ তোকে বলছি, লে গাল দে গাল দে আমাকে ভাই। এতদিন কমেন্টে জানো তো, কমেন্টে ভাই এরা ফ্রাস্ট্রেশন বের করছিল, আব্বু হেরে যাচ্ছিল। স্বাভাবিক ভাই, স্বাভাবিক। আর আব্বু হেরে যাচ্ছে মানে ছেলেদের রাগ ধরবি। আমার বাবাকে যদি কেউ কিছু বলে আমার রাগ ধরবে না, সেরকমই ওদের এবার গাদা আব্বু যদিও, এবার ওদের বাবা হেরে যাচ্ছে, ওদেরও তো রাগ ধরে যাচ্ছে, সেই মাথায় রক্ত উঠে যাচ্ছে ওদের একবারে। দিয়ে কমেন্টে এসে কি বড় বড় কবিতা লিখছে কিছু কিছু লোক, বুঝলে তো। দিয়ে আজকে দেখছি আবার ডাইরেক্ট মেসেঞ্জারে চলে এসছে, বলছে তুই এরম বলিস কেন, তোর জন্যই সব কিছু হচ্ছে। লে আমি কি করেছি বে? আমাদের টিম ভালো খেলছে, আমি কি করেছি? আর আমি কি করব? তোদের মতন আমি অন্য টিমকে সাপোর্ট করব? পারবো না, পারবো না। আমি যতদিন এই নিঃশ্বাস চলছে ততদিন আমি ভারতবাসী, আমি শুধু ভারতকে সাপোর্ট করতে পারি। আমাদের ওরম স্বভাব নেই শোনা, তোদের মতন আমরা বাপ চেঞ্জ করতে পারি না, বুঝলি তো। তাই অত জলাপোড়া করা বাদ দিয়ে নিজেদের টিমগুলোকে ভালো কর, নিজেরা ভালোভাবে খেল, টক করে দে আমাদেরকে। আর 4টে আইসিসি টুর্নামেন্টে 4টে ফাইনাল হচ্ছে, এটা আমাদের নিয়ে 23-এ, 24-এ, 25-এ, আর তার সাথে 26-এ। তোরা কি করলি? তোরা কি করছিস? তোদের টিম কোনো সুদরা? ইয়ার আমাদের হারে ইয়ার রেগে যাচ্ছে, ইয়ার বলো দিকিনি। হ্যাঁ আমাকে সহ্য করতে পারছি না দিয়ে। তুই না খুব কেমন করে বললিস, আমার স্বভাবটাই এরকম, আমার স্বভাবটাই এরকম। তোমরা দেখতে পারবে না, ব্লক করে দেবে। যারা আমাকে সহ্য হবে না ডাইরেক্ট ব্লক করে দিয়ে সাইড হয়ে যাবে, তোকে সহ্য করতে পারি না। আমার কথা এরকমই ভাই, ঠিক আছে? ও হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ। চলে যাবো না, যাদের আমাকে দেখে ছিটপিটিনি হয় বসো, পেট্রোল আনতে দিয়েছি, জ্বলে ওখানে একটু দিয়ে দেবো, আরও জ্বলবে তোমরা, ঠিক আছে? বাকি আমার 99% আমার ভালোবাসার লোককে কি ম্যাচ ছিল ভাই এটা, হ্যাঁ কি ম্যাচ ছিল। যাই হোক বাইরের লোকগুলো তো হলো, এবার আসি ঘরের লোকের কাছে। কয় গো বাবা শ্যামকরণ, কয় গো সোনা, সোনা ঠান্ডা তো আমরা হলাম না সোনা, সোনা আমরা যে আরো গরম হয়ে গেছি গো, আমাদের বডি আমরা পুরো চেকে গেছে। ফাইনালে যাচ্ছি আমরা, তুমি যে এসেছিলে ওয়ান খেলতে আমাদেরকে সাইলেন্ট করাতে, প্যাট কামিংস হতে এসেছিলে তুমি, কি হলো বাবা? হইলোটা কি? হ্যাঁ এবার বলবে দেখ 7 রানে হেরেছি শুধুমাত্র আমরা। হেরেছো তো, হার হার হয় ভাই, 7 রানই হোক, 1 রানই হোক, 2 রানই হোক, যত রানই হোক, হেরেছো তো তোমরা। কি করলে? কইলেটা কি তোমরা বলো? হ্যাঁ কইলেটা কি? ঠান্ডা তো আমরা হলাম না, উল্টে তো আমরা আরো গরম হয়ে গেলাম। তাহলে তোমাদের দ্বারা কিছু হলো না ভাই, বুঝলে, কিছু হলো না। যে ভারত একটা সময় মনে হচ্ছিল বেরিয়ে যাবে, সেই ভারতকে তোমরা হারতে পারলে না। হ্যাঁ সেই ভারতের সামনেই তোমরা 253 খেলে, আমরাও রান খেয়েছি, কিন্তু আমরা রান খেয়েও ম্যাচটা জিতেছি। কিন্তু তোমরা কি করলে? তোমরা রান খাওয়ার সত্ত্বেও হেরে গেলে। ওহ ভাই কি ম্যাচ ছিল এটা, হ্যাঁ কি ম্যাচ ছিল। যাই হোক চাঁটাচুটি বাদ, ভাই কি ম্যাচ ছিল এটা। আমার কথা হচ্ছে এটা যে ভাই কত রান বানাতে হবে বলো, কত রান বানালে একটা ম্যাচে শান্তিভাবে বসা যাবে যে হ্যাঁ চলো এই ম্যাচটা আমরা জিততে চলেছি। বাপ রে বাপ। আর জেকব তুই কি খেয়ে এসেছিলি ভাই? সত্যি কথা আমাকে একটা বলতো, তুই কি খেয়ে এসেছিলি? যে পিচে সল চলে গেল, ব্রুক চলে গেল, ব্যান্টন চলে গেল, তারপর হচ্ছে তোমার কি বলো ওর নামটা, আরও যে যে ছিল চলে গেল, কেউ দাঁড়ালো না গো। সেই জায়গায় শ্যাম আয়ুব কেন আর ব্যাথেল, ব্যাথেল ইয়ার নড়ছে না রে বাপ রে। এবারে সমানে চলছে আমাদের अगेंस्टे। जस्सी दा দুটো চুমু তোমাকে ভাই। जस्सी जैसा कोई नहीं, जस्सी जैसा कोई नहीं भाई। जस्सी तुसी ग्रेट हो, पाजी तुसी ग्रेट हो भाई। हिंदी একটু উল্টো পাল্টা হতে পারে, ম্যানেজ করে নিও। जस्सी पाजी तुसी ग्रेट हो, तोहफा कबूल करो भाई। जस्सी जैसा कोई नहीं, যেমন জাসি তেমন হার্দিক, তেরকম আর্শদীপ। ওহ হোয়াট এ বোলিং ভাই, হোয়াট এ বোলিং। জাস্ট 7 রানে ম্যাচটা আমরা জিতেছি। হ্যাঁ আমি এখনো কল্পনা করতে পারছি না যে কি হতো এটা আমাদের সাথে ভাই। বুমরাদার ওই তোমার কত 16 ওভারে ওই 8 রান, আর 18 ওভারে ওই 6 রান না এলে কি হতো আমাদের সাথে আজকে। বাপরে বাপ ইয়ার 253 রান বানিয়েও শান্তিতে বসা যাচ্ছে না। ওরা 16-7 ওভার পর্যন্ত সমানে যাচ্ছে। ওই একটা ব্যাথেল আর ওই এক জ্যাক্স ভাই, দুজনে দাঁড়িয়ে গিয়েছিল। কি ভাগ্যে আমাদের বাপু ইয়ার লাগান ওসুল করবে না, তাই এবার হয় কখনো। বাপু কি ক্যাচ ভাই, সত্যি সেলুট। ওয়েল প্লেড টিম ইন্ডিয়া, ওয়েল প্লেড একবারে ফাটিয়ে দিয়েছে। হ্যাঁ জানি কিছু কিছু ভুল করেছে, বাট ভুল এখন ধরাবো না, ভুল পরে ধরা হবে, কারণ আমাদের টিম আজকে ফাটিয়ে দিয়েছে। জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ব্যাটিংয়ে, বোলিংটা ভাই
খুবই মার খেয়েছে। এবার ওই পিচে ওদেরও বলার মার খেয়েছে, কি আর বলবো। যাই হোক, কিছু বলার নেই ভাই, আমাদের টিম আজকে ফাটিয়ে দিয়েছে। ম্যাচ আমরা জিতে গেছি 7 উইকেটে। থালা ফর এ রিজন। ওরে বাপরে, কত বড় বড় সেলিব্রিটি, কত বড় বড় সেলিব্রিটি ভাই, আমাদের থালা ওখানে, আমাদের ধোনিদা ওখানে, আরও কত বড় বড় লোক। থালা আছে ওখানে, আর আমরা 7 রানে ম্যাচ জিতবো না তাই কখনো হয়? 7 রানে আমরা ম্যাচটা জিতে গেছি ভাই। কি ম্যাচ ছিল এটা, সত্যি জাস্ট অ্যামেজিং। মজা এসে গেছে দেখে। জিতেছি বলে, হেরে গেলে এতক্ষণে কেল্লা ফতে হয়ে যেত, বুঝলে ভাই। ও কি বলবো আর, কি বলবো। যাই হোক ভাই, ম্যাচ আমরা জিতে গেছি। আপাতত আমরা ফাইনালে যাচ্ছি, ঠিক আছে। ওরে ভাই, জানে একটু জানলো, কিন্তু ফাইনাল আবার সেই আহমেদাবাদে, আবার সেই ফাইনাল আহমেদাবাদে। ও ধুর তেরি মরণ দশা, বিরক্তকর। যাই হোক ভাই, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো, ততক্ষণের জন্য টাটা।